ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? বিশেষ পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার প্রশ্নটি এসেছে এবং আরও বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্নটি এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টাকায় কথাটা বলেছে, টাকায়, আবার এখানেও বলেছে টাকায়। সেই টাকা মানে এখানে আমরা কি বোঝাতে চেয়েছে এইটা আমাদের বুঝতে পারলেই অঙ্ক কিন্তু সলভ। টাকায় মানে এখানে যে কয় টাকায় 3টি করে লেবু কিনেছে, টাকায় 2টি করে সেই লেবু বিক্রি করেছে। টাকায় বলতে এখানে কিন্তু 1 টাকা বোঝানো হয়েছে, 1 টাকায়। তাহলে 1 টাকায় 3টি করে লেবু কিনে 1 টাকায় 2টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমরা এ ধরনের অঙ্ক আগেও করেছিলাম বেশ কয়েকবার, যে যদি টাকা এখানে টাকা সেম থাকে তাহলে আমরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি যাই চাক, লাভ বা ক্ষতি আপনি একটি সূত্র অ্যাপ্লাই করবেন। উপরে লাভ বা ক্ষতি, লাভ হলে লাভ বা ক্ষতি হলে ক্ষতি। শতকরায় যেহেতু বলেছে তাহলে এখানে 100 গুণ করবেন আর নিচে দেবেন বিক্রয়। বিক্রয় কিন্তু মূল্য নয়, বিক্রয় টি, কয়টি? 3টি, 5, 2টি, 3টি ক্রয় করেছে কিন্তু, আর 2টি বিক্রয় করেছে। তাহলে এই 2টি, এই বিক্রয়টি আপনি দেবেন পণ্যের জিনিস, 2টি, 5টি, 10টি যা থাকবে মানে টিতে থাকবে। তাহলে এখানে যেহেতু আমাদের লাভ বলেছে, আমরা যদি লাভ বের করি, আমাদের কিন্তু এখানে 3টি কিনে 2টি বিক্রি করেছে, তার মানে একটি কিন্তু লাভ। তাহলে 1, এরপরে গুণ আমরা শতকরার জন্য 100, তাহলে 100। আর বিক্রয় মূল্য, এখানে বিক্রয় হবে মূল্য নয় টি, বিক্রয় কিন্তু করেছে 2টি, তাহলে 2। আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো 50, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 50%। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, 10 টাকায় 2টি কমলা ক্রয় করে 10 টাকায় 3টি কমলা বিক্রয় করলে শতকরা ক্ষতির হার কত? এখানে কিন্তু আমাদের শতকরা ক্ষতি বের করতে বলেছে, শতকরা ক্ষতি। তাহলে আমরা উপরে কি দেব? লাভ বা ক্ষতি যা হোক, 2টি ক্রয় করেছে 3টি বিক্রয় করেছে, তার মানে কিন্তু টাকায় 10 টাকায়, এখানে কিন্তু এই 10 টাকা আর এখানে 10 টাকা, বা এখানে যদি 100 টাকা থাকে এখানেও কিন্তু 100 টাকা হতে হবে, এখানে 500 টাকা থাকলে এখানেও 500 টাকা হতে হবে। এই টাকা যদি মিল থাকে তাহলে আমরা চিন্তা করব 2টি কমলা ক্রয় করে 3টি কমলা বিক্রয় করেছে, তার মানে তার তো ক্ষতি হয়েছে। কয়টি ক্ষতি হয়েছে? একটি ক্ষতি হয়েছে। এরপর নিচে আমরা দেব বিক্রয়টি, কয়টি বিক্রয় করেছে? 3টি বিক্রয় করেছে, তাহলে নিচে হবে 3, আর শতকরা তার জন্য 100। এরপরে যদি আমরা এটা কাটাকাটি করি, 3 থেকে 100 কাটলে আমরা সবাই জানি 33.33 হয়, মানে এত পার্সেন্ট। তাহলে সঠিক অ্যান্সার হবে খ নম্বর, 33.33%। কিছুক্ষণ আগে কিন্তু আমরা 100-র কথা বলেছিলাম, বলতে বলতে কিন্তু আমাদের 100 চলে আসছে। 37তম বিসিএস এ প্রশ্নটি এসেছে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? 100 টাকায় 100 টাকায়, তার মানে টাকা কিন্তু সেম, আমরা কিন্তু এখানে টাকা ব্যবহার করব না, টি ব্যবহার করব। 10টি কিনে 8টি বিক্রি, মানে 2টি লাভ। তাহলে এখানে শতকরা লাভ হবে 2টি লাভ, তাহলে 2 গুণ শতকরা মানে 100, এবং কয়টি বিক্রয় করেছে? 8টি, তাহলে নিচে হবে 8। আমরা 2 দিয়ে কাটলে এখানে হবে, আমরা এখানে ইংলিশে দিয়ে দিই, তাহলে হবে 1, আর এখানে হবে 4। 4 থেকে যদি আমরা 100 কাটি তাহলে আমাদের হবে 25। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 25%, তার মানে গ নম্বর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন। আসুন আমরা পরবর্তী অঙ্কে যাই। স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো, 37তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছে, চমৎকার একটি প্রশ্ন কিন্তু। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয়, এখানে কিন্তু টাকা কিন্তু সেম নেই, টাকা সেম নেই। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এখানে টাকাটাকে সেম করে নেব, আমরা টাকাটাকে সমান করে নিই, তাহলে কিন্তু আমাদের আগের নিয়মের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। যেহেতু আমাদের বলেছে শতকরা কত লাভ, আমরা আগের নিয়মেই অঙ্কটা করব। তাহলে শতকরা লাভ,
তার জন্য আমাদের টাকাটাকে, আচ্ছা আমরা ধরি 100 টাকায়, আমরা 100 টাকায় ধরলাম। তাহলে যদি 100 টাকা ধরি, কত গুণ বেড়ে গেল? 25 গুণ কিন্তু বেড়ে গেল। 100 টাকা ধরলে 25 গুণ কিন্তু বেড়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কি, এখানেও তো আমাদের 25 গুণ বাড়িয়ে দিতে হবে। তাহলে 25 গুণ যদি 5 করি তাহলে হবে 125। তাহলে সে কি করে? 100 টাকায় 125টি কেনে। আবার এখানে যদি আমরা 100 সেম করি তাহলে সে কয় গুণ বেড়ে গেল? 20। 5 20 100। তাহলে এখানেও কিন্তু 20 গুণ বাড়িয়ে দিতে হবে। তাহলে হবে 4 20 80। এখন কিন্তু আমাদের টাকা সেম। 100 টাকায় সে কিনেছে 125টি এবং 100 টাকায় বিক্রি করেছে সে 80টি। সে 80টি বিক্রি করেছে, 80, আমরা এখানে ইংলিশে দিই 80। সে 100 টাকায় বিক্রি করেছে 125টি এবং 100 টাকায় বিক্রি করেছে 80টি। তাহলে তার কত % লাভ হয়েছে? তাহলে 125টি কিনে 80টি যদি বিক্রি করে তাহলে তার লাভ হয়েছে এখানে 45টি এবং শতকরা তাহলে 100। আর নিচে আমরা দেব বিক্রয়টি, কয়টি বিক্রয় করেছে? 80টি। তাহলে এখানে হবে 80। এরপরে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 দ্বারা কাটি, 5 নং 45 আর 80, 5 ষোলং 80। এরপরে আমাদের এখানে 9 থেকে যদি আমরা 100 গুণ করি তাহলে পাবো 900 আর নিচে থাকবে আমাদের 16। আমরা যদি এটাকে ভাগ করি 900 ভাগ 16 তাহলে 5 ষোলং 80 থাকবে 10, যায় না, নতুনটা টানি। আবার ধরো 6 ষোলং 96, এরপর থাকবে আমাদের 4। যেহেতু ভাগ যায় না আমরা একটা দশমিক আনি, এখান থেকে কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি 56 কিন্তু এখানে আছে আর কোনোটিতে নেই। তারপর যদি চাই আমরা ভাগ করে নিতে পারি, তাহলে আমরা যদি দশমিকের জন্য 0 আনি তাহলে 4 ষোলং 16কে 16 16 দুগুণে 32 থাকবে 8, আবার একটি 0 আনলে আমরা পাবো 5 ষোলং 80। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ঘ নম্বর 56.25%। 10 টাকায় 5টি লেবু কিনে 20 টাকায় 4টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আমাদের প্রশ্নে বলেছে শতকরা লাভ, কত লাভ হবে। আচ্ছা, আমরা এখানে 100 করে নেই, 100 করে নেই তাহলে 10 গুণ বেড়েছে, 10 গুণ কিন্তু বেড়েছে। তাহলে এখানে 10 গুণ করে দিই, 5 10 কে 50, তাহলে 100 টাকায় সে 50টি কিনেছে। আবার এখানে যদি আমরা 100 করি তাহলে কিন্তু 5 গুণ বেড়েছে। তাহলে এখানে 5 গুণ করতে হবে, 4 5 20। তাহলে সে 100 টাকায় 50টি লেবু কিনে 100 টাকায় 20টি লেবু বিক্রয় করেছে। তাহলে বিক্রয় মূল্য শতকরা কত লাভ হয়েছে বিক্রয় করলে? তাহলে 50টি কিনে 20টি বিক্রি করেছে, তাহলে 30টি লাভ গুণ 100। আর এখানে আমরা বিক্রয়টি দেবো, মানে এখানে বিক্রয়টি হবে কিন্তু এখন 20। আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে 20 অক্ষে 20, 5 20 100, 30 আর 5 গুণ করলে 150। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নম্বর 150%। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।